পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। রোজাদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত ইফতারের সময়, কারণ এই সময় আল্লাহ তাআলা তার রোজাদার বান্দাদের দোয়া কবুল করেন এবং ইফতারের মাধ্যমেই একজন রোজাদার তার রোজা সম্পন্নের পর মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন। বিশ্বের বিভিন্ন দেশে ইফতার ও সেহরির ধরন বিভিন্ন রকম, আবার অঞ্চলভেদে একই দেশে বিভিন্ন রকম ইফতার হয়ে থাকে। জেনে নেওয়া যাক আরব দেশগুলোর ইফতার কেমন হয়। রমজান মাস উপলক্ষে সৌদিতে মাস দুয়েক আগে থেকেই চলে প্রস্তুতি। একে অপরে দেখা হলেই শাহরু আলাইকা মোবারাকা বলে কুশল বিনিময় করেন। রমজান উপলক্ষে বিভিন্ন কোম্পানির জিনিসে থাকে বিশেষ ছাড়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য থাকে হাতের নাগালে। আর অক্ষম মানুষদের জন্য বাদশার পক্ষ থেকে দেওয়া হয় তেল, চিনি, দুধ সহ বিভিন্ন সামগ্রীর গিফট বক্স। সৌদি আরবের ইফতার আয়োজন বেশ জাঁকজমকপূর্ণ। সৌদি আরবের লোকেরা পুষ্টিকর খাবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সেখানে ইফতারে যে খাবারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো উন্নত মানের খেজুর, বিভিন্ন ধরনের স্যুপ, ভিমতো নামের আঙ্গুর রসের বিশেষ শরবত, তামিজ, বোরাক, মান্ডি, লাবান ইত্যাদি। এছাড়া খাবসা নামক একটি খাবার সৌদি আরবে বেশ জনপ্রিয়। খাবসা সাধারণত মুরগি কিংবা ভেড়ার মাংস দিয়ে তৈরি করা হয়। ইফতারের টেবিলে খাবসার গুরুত্ব থাকে সবচেয়ে বেশি। মধ্যপ্রাচ্য অঞ্চলের হজমে উপাদেয় শুরুয়া জাতীয় খাবার শরবা। এটি খেতে হয় রুটির সাথে। শরবা তৈরির মূল উপকরণে থাকে আলু, সিম এবং মাংস। শরবা ইফতারিতে রুচি বর্ধক হিসেবে কাজ করে। রমজান মাসে আরব দেশগুলোতে ইফতার বিতরণ একটি বড় আয়োজন এবং সামাজিক দায়িত্ব হিসেবে দেখা হয়। এখানে ইফতার মাহফিল বা মজলিস আয়োজন করা হয়, যেখানে হাজারো মানুষ একসঙ্গে বসে ইফতার করে। এসব মজলিসে তাঁবু টাঙিয়ে খাবার রাখা হয়। সাধারণ জনগণ এসব তাঁবু থেকে বিনামূল্যে ইফতার গ্রহণ করতে পারে। পুরো রমজান মাসে ভিনদেশি শ্রমিকদের ইফতার বা সেহরি কখনো কিনতে হয় না। এছাড়া ইফতার বিতরণের জন্য বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন দান সংগ্রহ করে। এসব সংগঠন রাস্তায় ইফতার প্যাকেট বিতরণ করে, বিশেষ করে দরিদ্র জনগণের জন্য। তহবিল সংগ্রহের মাধ্যমে এসব বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনেক মসজিদ প্রতিদিন ইফতার বিতরণের আয়োজন করে। ইফতারের জন্য প্রস্তুত খাবার সাধারণত মসজিদে এসে সবার জন্য প্রস্তুত থাকে এবং মসজিদের আঙিনায় বা পাশে সেটি বিতরণ করা হয়। এসব আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে সবাইকে একত্রিত করা, দরিদ্রদের সাহায্য করা এবং রমজান মাসের সৎকর্মের মাধ্যমে সামাজিক বন্ধন গড়ে তোলা।